আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 26 এপ্রিল 2024 খ্রিস্টাব্দের ইমারত ইসলামিয়ার জুমার খুতবার সারসংক্ষেপটা আমি 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেনওয়ালা। প্রতিটা জুমাতে আয়াত হাদিস এবং মুসলমানদের জন্য দোয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ এই ব্যাপারে আলোচনা হয়। তো আজকে আলোচ্য বিষয় হল আন-নুফুসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা সম্পর্কে, উত্তম আত্মা সম্পর্কে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকান নুফুসা ওয়া সাওয়াহা ওয়া আ'দা বিল ফালাহি আতইয়াবাহা ওয়া আজকাহা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু তাবা হাইয়্যান ওয়া মাইয়িতান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাবিঈন। প্রথম পৃষ্ঠা, মোট আজকে 5টা পৃষ্ঠা আছে। প্রথম খুতবার মধ্যে 3টা পৃষ্ঠা, দ্বিতীয় খুতবার মধ্যে 2টা পৃষ্ঠা। প্রথম খুতবার মধ্যে একটা আয়াত, 2টা হাদিস আসছে। একটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন খুতবার পরে আম্মা বাদ বলে মুসান্নিফ খুতবাওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটা নফস চিন্তা করা উচিত সে আগামীকালকের জন্য, আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন তোমরা যা করতেছো, তোমাদের কৃতকর্ম সম্পর্কে। এটা হলো আয়াত। হাদিসটা হলো আল খুলুকুত তাইয়্যিবা আল্লাতী লা তাকুনু ফি শাইইন ইল্লা যানাহু ওয়া লা তানজিউ মিন শাইইন ইল্লা শানাহু, যেখানের মধ্যে উত্তম আখলাকটা থাকবে এটাকে আর সুন্দর করে দিবে, জিনাত করে দিবে। আর যেখান থেকে উত্তম আখলাক চলে যাবে সেটাকে নিকৃষ্ট করে দিবে। আর একটা হাদিস, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা তাইয়্যিবটাকে গ্রহণ করেন, কোনো খারাপ জিনিসকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এখানের মধ্যে তারপর দ্বিতীয় খুতবা, সেখানে অনেকগুলো হাদিস আসছে। একটা হাদিস, লাইসা বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, যে মুমিন কখনো মানুষকে অপবাদ দিতে পারে না, মুমিন কাউকে লানত দিতে পারে না, মুমিন ফাহিশা কথা বলতে পারে না, মুমিন গালিগালাজ করতে পারে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামাসালিন নাহাল, পবিত্র মুমিনটা হলো মধুর মতো। মধু উত্তম খাবার খায় এবং উত্তমটা মানুষের জন্য রেখে দেয়, যা মানুষ পর মধু হিসেবে গ্রহণ করে। মধু পোকার মতো। খেয়ারুন নাস আল মাওফুন মুতাইয়িবুন, উত্তম লোক হলো যারা ওয়াদা অঙ্গীকার পুরা করে উত্তমভাবে। হ্যাঁ, তারপরে হলো দ্বিতীয় পৃষ্ঠা। তৃতীয় পৃষ্ঠাতেও কিছু হাদিস আসছে, আয়াত আসছে যে মুমিন, আয়াতের মধ্যে বলা আছে তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা, আল্লাহর পাকের পক্ষ থেকে তাদের জন্য তাহিয়াত, প্রশংসা, উত্তম, মুবারক। আতিবুল কালাম, তোমরা উত্তম কথা বলো, ভালো আখলাকের সাথে কথা বলো। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এ মানুষগণ তোমরা খাও জমিনে যা আছে হালাল এবং উত্তম, তাইয়্যিব। আর আল্লাহ তাআলা বলছেন ভালো পুরুষদের জন্য ভালো রমণী, খারাপ পুরুষদের জন্য আত্মাইবাদ, এবং ভালো পুরুষদের জন্য ভালো রমণী। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সাক্ষাৎ করে, তখন আল্লাহ তাআলা বলতেছে তার হাঁটাটা উত্তম হোক এবং সে তার স্থান জান্নাতের মধ্যে বানায় নিল। সুবহানাল্লাহ। তাবাওয়াত মানজিলান ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। তারপরে তৃতীয় খুতবার মধ্যে যে আয়াতটা আসছে, যে আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, যে পবিত্র শহরগুলা তাদের ফসলগুলাকে বের করে আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো আয়াতে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি কোনো মুমিনরা উত্তম আমল করে, পুরুষ এবং মহিলা, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়,
ওয়ালানুহইয়ান্না হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম এক জিন্দেগি তাকে দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সে থাকবে এমন একটা জান্নাতে যাবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সে সেখানে সর্বদা বসবাস করবে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, উত্তম ঘর, ফি জান্নাতে আদনের মধ্যে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর রাজি অনেক বড়, যালিকা হুয়াল ফাওজুল আযীম, সবচেয়ে বড় সাকসেসফুল কামিয়াবি এটাই। তারপর দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনা ফিদ দুনিয়া লিস-সালিহিনা আমিলিন ওয়া আলা তিয়্যিবি নুফুসিনা হারিসিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, উত্তম আখলাকের জন্য আগ্রহী হওয়ার তৌফিক দান করেন, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা দান করেন, অন্যের উপকার করার তৌফিক দান করেন, এবং আমাদের যখন ফেরেশতারা নিয়ে যাবে তখন যাতে আমরা তয়্যিবিন থেকে থাকি সেই তৌফিক আমাদেরকে দান করেন, এবং আমাদের ঘর জান্নাতের মধ্যে রাখেন। আমি এর সাথে অ্যাড করতেছি, আখলাক অনেক বড়। ইংলিশে বলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট কারেট ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আখলাক তো আপনার টাকা হারাই গেলে টাকা পাওয়া যাবে, স্বাস্থ্য হারাই গেলে স্বাস্থ্য পাওয়া যাবে, আখলাক হারাই গেলে সেটা আর পাওয়া যাবে না। সেটা অনেক বড় জরুরি। ওই মুমিনের হাদিসের মধ্যে আছে সবচেয়ে বড় পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যার আখলাক যত সুন্দর, ব্যবহার আখলাকের দ্বারা মানুষ পাবান্বিত হয়, এই আখলাকের দ্বারা মানুষের দুশ্মনী হইয়া যায়। এই জন্য আমরা জবান দ্বারা কাউকে কষ্ট না দিই, ভালো আখলাকের অধিকারী হই। আল্লাহ তালা আমাদের কবুল করেন, আমল হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মিনিট বলছি, 2 মিনিট আরও বেশি হয়ে গেছে। আল্লাহ তালা আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম।